আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি কথা বলবো নিউজিল্যান্ড নিয়ে। তো বর্তমান সময়ে কিন্তু নিউজিল্যান্ডে তারা কর্মী নিচ্ছে এবং ওয়ার্কার ভিসায় কিন্তু লোকজন নিচ্ছে। তো আপনারা যারা জানেন না যে নিউজিল্যান্ডে বেতন কত আর এমন কি কি কাজের জন্য লোক নিচ্ছে, কত টাকা আহ, যেতে খরচ হবে, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনি কতদিনে নিউজিল্যান্ড যেতে পারবেন সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার আগে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনাবেল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। তো চলেন কথা বলি নিউজিল্যান্ড নিয়ে। তো নিউজিল্যান্ড কিন্তু তাদের দেশের জন্য অনেকগুলি ক্যাটাগরিতে কাজের জন্য কর্মী নিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, যারা আপনারা অন্যান্য সেনজেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন এবং নন সেনজেনে যেতে চাচ্ছেন, তারা কিন্তু নিউজিল্যান্ডে আপনারা ট্রাই করতে পারেন। কারণ এখানে স্যালারিটা কিন্তু অনেক বেশি দেয়, অন্যান্য দেশের তুলনায় স্যালারিটা বেশি দেয় এবং এখানের সুযোগ সুবিধাও কিন্তু অনেক বেশি। তো এখানে যাওয়ার জন্য আপনাদের কি কি লাগতে পারে? ডকুমেন্ট হিসাবে আপনার কিন্তু পাসপোর্ট লাগবে, ফার্স্টে যেটা পাসপোর্ট, এটা তারপরে হচ্ছে আপনার ছবি লাগবে 4 কপি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, অভিজ্ঞতা থাকলে, যদি আপনি দক্ষ হন অদক্ষ হন সেইটার উপর কিন্তু নির্ভর করে যে আপনার কি, আপনি যদি দক্ষ হন তাহলে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা সনদপত্র থাকবে, সেটা আপনার এই যে ডকুমেন্টের সাথে দিতে হবে। এছাড়া আপনার এছাড়া কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলি রয়েছে এগুলি কিন্তু আপনার সাথে করে দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে, অনেকগুলি ক্যাটাগরিতে আপনার নিউজিল্যান্ডে তার কর্মী নিচ্ছে। যারা অভিজ্ঞ লোক, যারা অভিজ্ঞ ওয়ার্কার, তাদের কিন্তু স্যালারিটা অনেক বেশি। এবং নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি বেশি কিন্তু ভিসার মানে অগ্রাধিকার পাবে হচ্ছে যারা দক্ষ শ্রমিক, তাদেরই কিন্তু অগ্রাধিকার বেশি পাবে এবং তারা ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। তো আহ, বর্তমানে আপনারা কি কি সেক্টরে সেখানে কাজ করতে পারবেন সেটা বলি। আপনি কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন। কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি কাজ রয়েছে। আর যেমন অন্যান্য দেশেও যেমন কনস্ট্রাকশন সেক্টরে আপনার লোক নেয়, সেম টু সেম একই রকম হাঙ্গিতেও যেমন নেয়, অস্ট্রেলিয়াতেও নেয় এবং সার্বিয়াতে নেয়। নন সেনজেন এবং সেনজেন যে সকল দেশ আছে তারাও কিন্তু একই প্রক্রিয়ায় কিন্তু আপনার কর্মী নিয়ে থাকে। তো তাদের কাছেও যেমন কাজ রয়েছে, নিউজিল্যান্ডেও তাও তেমনই কাজ রয়েছে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এখানে কাজের স্যালারিটা অনেক বেশি দেয় তারা, এবং কাজের সুযোগ সুবিধা দেয়, স্যালারি দেয়। এছাড়াও আপনার এখানে সপ্তাহে 5 দিন কাজ এবং 2 দিন ছুটির ব্যবস্থা রয়েছে। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা হচ্ছে, মনে করেন আপনার বেতন হচ্ছে $1,000 বা $2,000, কিন্তু আপনি আপনার যেই আপনার যে 8 ঘন্টা ডিউটি, এরপরে যখন আপনি কাজ করবেন সেটা ওভারটাইম হিসেবে তারা আপনাকে দিবে। তো এখানে ব্যাপার হচ্ছে যে আপনার বেতনটা বাংলাদেশি টাকায় কেমন পাওয়া যায়। আপনার বেতনটা হচ্ছে বাংলাদেশি টাকায় কিন্তু খুব ভালো বেতন পাওয়া যায়। আর কি কি সেক্টরে কাজ বর্তমানে তারা কাজের জন্য নিচ্ছে? কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি পদে তারা লোক নিচ্ছে। এখানে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার দুইটাই কিন্তু তারা নিচ্ছে। স্কিল ওয়ার্কারদের স্যালারিটা বেশি আর নন স্কিল ওয়ার্কারদের স্যালারিটা কম, এটা হচ্ছে তফাৎ। আর কনস্ট্রাকশন সেক্টরে ওয়েল্ডার, মেশন, টাইলস মেশন, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, তারপর আপনার কার্পেন্টার, রড বাইন্ডার ইত্যাদি, এইসব কাজের জন্য কিন্তু আপনার বেকো অপারেটর, ক্রেন অপারেটর, এই কয়টা কাজের জন্য কিন্তু আপনার তারা কিন্তু লোক নিবে কনস্ট্রাকশন সেক্টরে। আপনি যদি আপনি যদি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান, আপনি যদি হোটেল রেস্টুরেন্টের কাজ কখনো এর আগে করে থাকেন, অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা ভিডিও দিতে হবে। যখন আপনি ডকুমেন্ট দিবেন, তাদের কাছে জমা দিবেন এজেন্সির কাছে, তখন কিন্তু আপনার একটা ভিডিও তাদের ডকুমেন্টের সাথে দিতে হবে যে আপনি কোনো হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন, এটা কাজের ভিডিও। সেটা 1 মিনিট বা 2-3 মিনিটের মতন একটা ভিডিও করে দিতে হবে। তো হোটেল রেস্টুরেন্টের কাজ হচ্ছে পিৎজা মেকার, কুক, শেফ, ওয়েটার, রেস্টুরেন্ট বয়, ক্লিনার ইত্যাদি। তো এই কয়েকটা কাজের জন্য কিন্তু আপনাদের সেখানে কাজ রয়েছে। এছাড়াও আপনার আরও কিছু কাজ কিন্তু রয়েছে, যেগুলি হচ্ছে আপনার ফার্মে কাজ করতে পারবেন।
আপনি ফার্ম বেসিক যেসব কাজ রয়েছে এগুলি কিন্তু করতে পারবেন। এইটা কিন্তু দেখা যায় যে হয়তো গরুর ফার্ম হতে পারে, তারপরে হচ্ছে আপনি ঘোড়ার ফার্ম হতে পারে, দেখা যায় এখানে ভেড়ার ফার্ম হতে পারে বা শূকরের ফার্ম হতে পারে। এখানে অনেক রকম ফার্ম তাদের আছে, এগুলি কিন্তু হতে পারে। এখন কোনটায় আপনার এজেন্সি কোনটা থেকে আপনাকে কাজ নিয়ে এনে দিবে সেটা কিন্তু এজেন্সি জানে, এবং অনেক রকম ফার্মে কিন্তু কাজের সুযোগ সুবিধাও রয়েছে। তো এখন বাংলাদেশি টাকায় যারা নতুন যাবেন তাদের বেতনটা কিন্তু দেখা যায় যে আপনার 1 লাখ থেকে 1,20,000 টাকা মতন কিন্তু যারা নতুন তাদের কিন্তু এরকম স্যালারিটা হয়ে থাকে। আর যারা অভিজ্ঞ তাদের 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত তাদের স্যালারি হয়ে থাকে যারা অভিজ্ঞ। সবচেয়ে বেশি এখানে বেতন হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে, তারপরে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের সেক্টরে, তারপরে হচ্ছে আরও যে ফার্ম সেক্টরগুলি আছে এগুলিতে কাজের কিন্তু মান অনেক ভালো। এবং আপনারা যারা নিউজিল্যান্ডে যেতে চান তাদের যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই পড়ালেখা কিছুটা জানতে হবে, ইংলিশে হালকা পাতলা বুঝতে হবে বা জানতে হবে, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন। তো এটার জন্য অবশ্যই পড়ালেখা অল্প জানা দরকার, যেমন ইংলিশে কিছু পড়া বা বললে কিছু বোঝা, এরকম কিছু। আর এছাড়াও যদি আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ইংলিশে কথা বলতে জানতে হবে। ইংলিশে যদি আপনি ওয়েটার হতে চান বা আরও যেসব কাজ রয়েছে, পিৎজা মেকার, তারপরে কুক, শেফ, যাই হোক ওয়েটার, সব কিছু মিলিয়ে দেখা যায় আপনার এখানে কিন্তু পড়ালেখা লাগবে এবং ইংলিশে কথা বলা জানতে হবে। মানে এখানে ব্যাপার হচ্ছে এসএসসি, এইচএসসি আর হচ্ছে মাস্টার্স, গ্র্যাজুয়েটস, মাস্টার, ইংলিশ কিন্তু অবশ্যই জানা থাকতে হবে এইখানে এই কাজের জন্য। আপনার যদি এখানে বর্তমানে সময়ে আপনার যারা যাবেন তাদের জন্য কিন্তু বর্তমানে দেখা যায় এজেন্সিরা প্যাকেজ 2-3টা প্যাকেজ তারা করে ফেলছে। 2-3টা প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ, 2টা প্যাকেজ নিয়ে আমি বলি। অনেক এজেন্সি এক এক রকমভাবে তারা প্যাকেজ সিস্টেম বের করছে। কোনো এজেন্সি দেখা যায় যে আপনি যখন আপনার ফাইল ডকুমেন্ট সব কিছু জমা দিবেন তখন 1 লাখ টাকা দিয়ে তাদের কাছে জমা দিতে হবে, এবং যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখন আপনাকে 2 লাখ টাকা জমা দিতে হবে। ভিসা পাওয়ার পর বাকি সব টাকা দিয়ে তারপরে ফ্লাইটের আগে সব টাকা দিয়ে তাদের ক্লিয়ার করতে হবে। আর দ্বিতীয় নাম্বার প্যাকেজটা হচ্ছে আপনার কোনো অগ্রিম টাকা দিতে হবে না, আপনার যখন আপনার ফাইল জমা দিবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না, কিন্তু এটা আলোচনা সাপেক্ষে। আর হচ্ছে ব্যাংকের একটা চুক্তি করে, ব্যাংকের মাধ্যমে চুক্তি করে তারপর কিন্তু 20 লাখ টাকা আপনাদের থেকে নেওয়া হবে। তো 20 লাখ টাকা নেওয়া হবে এখানে। আপনার যখন আপনার দেখা যায় যে আপনার ওয়ার্ক পারমিট আসবে, তারপরে ভিসা হবে, সব কিছু মিলে যখন আপনার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার 20 লাখ টাকা তারা কেটে নিয়ে যাবে। এটা ব্যাংকের মাধ্যমে একটা চুক্তি করে তারপর কিন্তু এইভাবে ডিলটা করে। এছাড়াও কিন্তু আপনার নিউজিল্যান্ডে অনেক রকম কাজের সুযোগ সুবিধা রয়েছে। আপনারা যারা নিউজিল্যান্ডে যেতে চান তারা অবশ্যই এখনই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এজেন্সিরা কিন্তু বিস্তারিত আরও অনেক কিছু আপনাদের জানাতে পারে এবং তাদের কাছে নতুন নতুন আপডেট থাকে। তো আপনারা যাওয়ার জন্য অবশ্যই ভালো কোনো এজেন্সিকে সিলেক্ট করবেন। আরেকটা কথা হচ্ছে, যারা নতুন কোনো এজেন্সি, এমন কোনো এজেন্সির কাছ থেকে কিন্তু অবশ্যই ফাইল জমা দিবেন না, এবং টাকা পয়সা জমা দেওয়ার আগে অবশ্যই ইসলামে চুক্তি করে নেবেন এবং দেখবেন তারা কত বছর আগের প্রতিষ্ঠান এবং তারা বিগত বছরের মধ্যে অন্যান্য দেশেও কেমন লোক নিতে পারছে, আর তারা কি এখন নিচ্ছে কিনা বা পাঠাতে পারছে কিনা। এইভাবে কিন্তু আপনি যখন শিওর হবেন 100%, তখন কিন্তু তাদের সাথে লেনদেন করতে যাবেন। এবং যদি দেখা যায় যে তারা যদি প্রথম আপনাকে নিয়ে শুরু করে তাহলে কিন্তু সমস্যা হবে। অনেক এজেন্সি নতুন নতুন আসে এবং তারা কয়েকদিন পর চলে যায়। তো ভালোভাবে আপনারা চোখ কান খোলা রেখে ভালো এজেন্সি খুঁজে বের করে তারপরে তাদের কাছে টাকা পয়সা জমা দেওয়ার ব্যবস্থা করবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিউজিল্যান্ড সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে সবার আগে আমি আপনাদের জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।